আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আমি বসে বসে তরমুজ খাচ্ছি। এই তরমুজটি সাইজে ছোট ছিল আর এইভাবে খেতে আমার অনেক ভালো লাগে। আপনারা কি আমার মতো করে তরমুজ খান? না খেলে খেয়ে দেখবেন, এইভাবে কিন্তু খাওয়ার মজাই আলাদা। এইভাবে খেলে একটুও রস বাইরে যায় না, বটি দিয়ে কেটে খেতে গেলে রস বাইরে যায়, তাই এভাবে খেলে মিষ্টি লাগে। তো আমার খাওয়ার ভিতরে মামনি এসে বলছিল বাজারে যেতে। তরমুজ খাওয়ার একটু আগে আমি মামনিকে বলছিলাম দই খাওয়ার কথা। তো মামনি বলছিল তুমি বাজারে যেয়ে নিয়ে এসো। আমি কখনো একা বাজারে গিয়ে দই মিষ্টি কিনিনি। তো তরমুজ খাওয়ার পর আমি বাজারে চলে গিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমি বাজার থেকে আসছি দই মিষ্টি কিনে নিয়ে। জীবনে প্রথম আমি দই মিষ্টি কিনলাম। আগে নানা কিন্তু সবসময়। আজ নানাকে অনেক মিস করছিলাম। মামনি কখনো দই মিষ্টি আনতে দিলে আমি আর নানা মোটরসাইকেলে করে গিয়ে নিয়ে আসতাম। শুক্রবারের দিন বিশেষ করে দই আর কোক কিনা হতো বেশি। আসলে আমাদের আপনজনরা আমাদের কাছে থাকলে আমরা তাদের গুরুত্বটা বুঝি না। যাই হোক, আমার নানার জন্য সবাই দোয়া করবেন। তা দই মিষ্টি আনার পর উনি বলছিল তুমি যেহেতু নিজে হাতে করে নিয়ে এসেছো, তুমি আগে খেয়ে দেখো যে কেমন হয়েছে। এই দোকানটি আমাদের পরিচিত কালিয়া সঞ্জয়ের দোকান। ওনার দোকানের দই মিষ্টি খেতে খুবই ভালো। নানা ওইখান থেকে আনতো, এজন্য আমিও ওইখানে গিয়েছি। আর সাথে আমি সকালে খাওয়ার জন্য কলা পাউরুটি নিয়ে আসছিলাম। আমি 7:30টার সময় স্কুলে চলে যাই, যার কারণে ভাত খেতে ইচ্ছা করে না, তাই একটু নাস্তা এনে রাখলাম সকালে খাওয়ার জন্য। আর দইটি ফ্রেশ ছিল, আমি প্রথমবার কিনেছি। আলহামদুলিল্লাহ দই মিষ্টিগুলো অনেক ভালো ছিল। মামুনি আমাকে পিস দিয়ে বলল উঠিয়ে খাও। তো খেয়ে দেখলাম আলহামদুলিল্লাহ ভালোই। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।